কি, আমরা জাতির কাছে কি চাই এবং আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি, জানার পরে সিদ্ধান্ত নেবেন আপনি আমরা কি ভুল পথে আছি না ঠিক পথে আছি। যদি আপনি মনে করেন আমরা ঠিক পথে আছি, আপনাকেও দাওয়াত এ পথে আসার। যদি আপনি না আসেন, আপনাকে অনুরোধ, আমরা যেহেতু আল্লাহ এবং তার রাসূলের নীতিনৈতিকতাকে প্রচারের জন্য জনগণের দ্বারগোড়ায় যাই, আমাদের ব্যাপারে যদি আপনি সহযোগিতা না করতে পারেন, কমপক্ষে বাধা দিবেন না। যদি আমাদেরকে বাধা দেন তাহলে কোরআনের বিরোধিতা করা হবে, আমাদেরকে যদি বাধা দেন হাদিসের বিরোধিতা করা হবে, আমাদেরকে যদি বাধা দেন আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করবে। আর এরকম যদি হয় তাহলে সেই ব্যক্তির ঈমান আছে কি না এটাও কিন্তু প্রশ্নের বিষয়। আসুন তাহলে আজকে আমরা আমাদের নিজেদের পরিচয় আপনাদের সামনে তুলে ধরি। প্রথমে আহলুল হাদিস এটার শব্দের অর্থ। আহলুল হাদিস এই শব্দটা হলো দুইটা আরবি শব্দের সমন্বয়ে গঠিত। আহল শব্দের অর্থ হলো অনুসারী বা পরিবার। হাদিস মানে তো হাদিস আমরা বুঝি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, মৌনসম্মতিকে বলা হয় হাদিস। দুইটি শব্দকে একত্রিত করে যারা অর্থ দাঁড় করে তাহলে হয় আহলুল হাদিস শব্দের অর্থ হলো হাদিসের অনুসারী। এটা হলো শাব্দিক অর্থ। আহলুল হাদিসের আরও অনেক নাম আছে। আহলুল ইলম, আসহাবুল হাদিস, আসহাবুল আসর, তাইফাতুল হক, তাইফাতুল মানসুরা এবং সালাফি। আরও অনেক নাম তাদের বৈশিষ্ট্যগত আছে। এই নামগুলোর অর্থ আপনাদের একটু জানা দরকার। আহলুল ইলম মানে যারা জ্ঞানী, আসহাবুল আসার মানে যারা হাদিস মেনে চলে, তাইফাতুল মানসুরা মানে যাদের ওপর আল্লাহর সাহায্য থাকে, তাইফাতুল হক মানে যারা সত্যপন্থী দল। এই দলের বিপরীত হচ্ছে আহলুল বিদআহ, বেদাআতি দল, বেদাতের অনুসারী। এর বিপরীত হচ্ছে আহলুর রায়, মানুষের মতামতের অনুসারী। এর বিপরীত হচ্ছে আহলুন নার, জাহান্নামী দল। এর আমরা শাব্দিক অর্থ জানলাম। এখন আহলুল হাদিসের পারিভাষিক পরিচিতি। আহলুল হাদিসের পারিভাষিক পরিচিত হলো যারা তাদের জীবনের সকল ক্ষেত্রে, ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমাতে যাওয়া পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জীবনের যে কোনো স্তরে, যে কোনো ক্ষেত্রে কোরআন এবং হাদিসকে সর্বোচ্চ মর্যাদা দেয়। কোরআন এবং হাদিসের কথাকে অন্য সবার উপরে অগ্রাধিকার দিয়ে জীবনে, ব্যক্তিগত ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, রাষ্ট্রীয় ক্ষেত্রে প্রচার এবং প্রতিষ্ঠা করার সর্বাত্মক চেষ্টা করে, তাদেরকেই বলা হয় আহলুল হাদিস। প্রিয় ভাই, আমরা আহলুল হাদিসের পারিভাষিক পরিচয় জানলাম। এর ভিতরে দুইটা কথা মূল, কোরআনের কথা, হাদিসের কথা। কোরআন আল্লাহর কথা, হাদিস নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ আর তার সম্মতি। এই কোরআন এবং হাদিসকে তারা সবচেয়ে বেশি মূল্যায়ন করে। কোরআন এবং হাদিসের কথার সাথে যদি কোনো আলেমের কথা না মিলে, আলেমের কথা মানে না। কোনো ইমামের কথা না মিলে ইমামের কথা মানে না। কোনো পীরের কথা না মিলে পীরের কথা মানে না। কোনো এলাকার কথা না মিলে এলাকার কথা মানে না। কোনো দেশের কথা না মিললে দেশের কথা মানে না। কোনো রাষ্ট্রপ্রধানের কথা না মিললে তাদের কথা মানে না। বরং তারা সবচাইতে বেশি মূল্যায়ন করে আল্লাহর কথা কোরআন আর নবীর কথা হাদিসকে। আর বাকি আল্লাহ এবং তার রাসূল ব্যতীত পৃথিবীর যার কথাই হোক, তাদের কথাটা যদি কোরআন এবং হাদিসের সাথে মিলে তাহলে তাদের কথা মানে, আর না মিললে তাদের কথা মান্য করে না। গেল আহলুল হাদিসের শাব্দিক এবং পারিভাষিক পরিচিতি। ভাই,
আপনাদের মনে একটা প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দ্বীন ইসলাম প্রচার করার জন্য আদেশ করেছেন। তিনি দ্বীন ইসলাম প্রচার করেছেন, যারা ইসলাম গ্রহণ করেছে তাদের সবারই নাম হলো কি? মুসলিম। তাহলে মুসলিম তো একজন ব্যক্তির আসল পরিচয়। আহলুল হাদিস আবার দরকার কি? এই নামটা আপনারা আবার কোথা থেকে দাঁড় করে আনলেন? এই শব্দটা দিয়ে আপনারা কি বোঝাচ্ছেন? আপনাদের এই প্রশ্নের উত্তর, প্রিয় ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন, প্রায় লক্ষাধিক সাহাবী ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। সবাই ইসলাম ধর্ম গ্রহণ করেছে। যে ইসলাম ধর্ম গ্রহণ করেছে তারই জাতীয় নাম কি? মুসলিম। তৎকালীন সময়ে মুসলিমদের মধ্যে কোনো বিভক্তি ছিল না, সবার একক নেতা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সকলের একক আনুগত্য করেছেন সাহাবীগণ। তাদের মধ্যে কোনো দলভেদ, কোনো গ্রুপিং, কোনো আকীদাভেদ, কোনো আমলভেদ কোনো কিছু ছিল না। এজন্য তারা সবাই নিজেদেরকে একটাই পরিচয় দিতেন, তারা কি? মুসলিম। আল্লাহ তাআলা বলেছেন সূরা আলে ইমরানে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, তোমরা আল্লাহকে ভয় করো, যথোপযুক্তভাবে তাকে ভয় করো। এরপর তিনি বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সাবধান, মুসলিম না হয়ে কেউ মৃত্যুবরণ করবা না। তাহলে পৃথিবীর সব মানুষকে আল্লাহ আদেশ করেছেন কি হয়ে মরতে? মুসলিম হয়ে মরতে। অতএব আমরা সবাই মুসলিম। আবার আহলুল হাদিস কি? ভাই শুনুন, মধু যখন খাঁটি ছিল তখন মানুষ মধু বলেই বিক্রি করত, এর আগে পিছে কোনো শব্দ যুক্ত করতো না। কিছু মানুষ মধুর সাথে যখন ভেজাল মিশ্রিত করা শুরু করলো, খাঁটি মধু বিক্রেতা যিনি, তিনি বললেন ভাই আমার মধুটা হলো খাঁটি মধু। এখন আপনি যদি তারে বলেন ভাই মধু তো মধু, এবার খাঁটি মধু কি? যেদিন থেকে ভেজাল যুক্ত হয়েছে সেদিন ভেজালকে আলাদা করার জন্য, সঠিকটাকে নির্ণয় করার জন্য যখন একটা শব্দ যুক্ত করা হয়েছে, ঠিক একইভাবে মুসলিমদের পরিচয় শুধু মুসলিম। কিন্তু মুসলিমরা যেহেতু এখন বিভিন্ন দল আর ফেরকায় বিভক্ত, এই জন্য কারা সত্যিকারের মুসলিম তাদের বৈশিষ্ট্যগত নাম হলো কি? আহলুল হাদিস। এজন্য আমরা নিজেদেরকে আহলুল হাদিস বলে পরিচয় দিই। আজকে আমাকে খুতবা দিতে পাঠান ইংল্যান্ড, আমি যদি ইংল্যান্ডে যাই তখন আমি আহলুল হাদিস বলবো না, আমি মুসলিম। আজকে আমাকে মালয়েশিয়া পাঠান যদি যাই, আমি সেখানে গিয়ে বলবো আমি আহলুল হাদিস না, আমি মুসলিম। কেন? অমুসলিমদের কাছে একটাই পরিচয় মুসলিম। আর মুসলিমটা যেহেতু ৭৩টা দলে বিভক্ত, আমি সত্যিকারের মুসলিম কোন দলে আছি তাদের বৈশিষ্ট্যগত নাম হলো কি? আহলুল হাদিস। আসেন একটা হাদিস আপনাকে আমি মনে করাই দিই, আপনাদের মনে আছে, শুনেছেন। আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অচিরেই আমার উম্মত ৭৩ দলে ভাগ হবে। তার পূর্বের একটা প্রেক্ষাপট তিনি বলেছেন, ইহুদি জাতি তারা তাদের ধর্ম নিয়ে ৭১ দলে ভাগ হয়েছিল। ৭০ দল জাহান্নামে, ১ দল জান্নাতে। খ্রিস্টান জাতি তারা তাদের ধর্ম নিয়ে ৭২টা দলে ভাগ হয়েছিল। ৭১ দল গিয়েছিল জাহান্নামে, ১ দল গিয়েছিল কোথায়? জান্নাতে। তারপরে বলছেন অতাফতারিক উম্মতি, এই আমার উম্মত বিভক্ত হবে আলা সালাসি ওয়া সাবঈনা মিল্লাহ, ৭৩টা দলে ভাগ হবে। কুল্লুহুম ফিন্নার, এই ৭৩টা দলের মধ্যে সবাই যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটি দল ব্যতীত। তার মানে ৭৩ দলের মধ্যে যদি ১ দল যায় জান্নাতে, জাহান্নামে কয় দল? ৭২ দল। যে ৭২ দল যাবে জাহান্নামে, ১ দল যাবে জান্নাতে। এই পর্যন্ত যখন আমাদের নবী হাদিসটা বলেছেন, তখন সাহাবীদের মধ্যে কেউ আমাদের নবীকে প্রশ্ন করেছেন, কিলা
অমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, বলা হলো আল্লাহর রাসূল ওই যে জান্নাতি দলের কথা বললেন একটা দল, তারা কারা? জান্নাতি দল ওই দলটা কারা? সাহাবীরা কিন্তু ৭২ দল সম্পর্কে জানতে চায়নি, কারণ তারা জাহান্নামী, তারা জাহান্নামে যেতে চায় না। এই জন্য তারা জানতে চাইছে কোন দলের কথা? জান্নাতি দলের কথা। শোনেন, সেদিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি দলের কথা বলেছেন, তবে এমন একটা শব্দ বলেছেন, শব্দটা আসলে তিনি নিজে বলেন নাই, আল্লাহ তার মুখ দিয়ে বের করেছেন। এইটা যদি এমন একটা শব্দ তিনি না বলতেন, তাহলে পৃথিবীতে ৭৩টা দল না, যত ভ্রান্ত দল আছে প্রত্যেকেই নিজে একটা দল বানিয়ে ওই দলের নাম এটা রাখত। এজন্য তিনি এমন একটা শব্দ বলেছেন, এই শব্দ দিয়ে দল বানানো যায় না। কি বলেছেন শোনেন, তিনি বলেছেন মা আনা আলাইহি, আমি নবী আসি যেই পথে, আমি নবী আসি যেই মতে, ওয়া আসহাবি, আমার সাহাবীরা আছে যেই পথে আর যেই মতে, তারাই হলো জান্নাতি। সুবহানাল্লাহ। এখন আপনি একটা দল বানান, এই দলের নাম দেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, এটা কিন্তু নাম দেওয়া যায় না। তাহলে এমন একটা শব্দ তিনি বলেছেন যে শব্দ দিয়ে দল বানানো যায় না। তাহলে এটার ভিতর কি আছে? এখানে দুইটা বৈশিষ্ট্য আছে। এক, পৃথিবীতে ৭৩ দল মুসলিম ভাগ হওয়ার কথা আমাদের নবী যখন বলেছিলেন, তখন কিন্তু মুসলমানরা ভাগ ছিল না, দল ছিল তখন কয়টা? একটা। বর্তমানে কি ৭৩ দলে ভাগ হয়েছে না হবে? হয়ে গেছে, হয়ে গেছে। খেয়াল করে শুনুন, এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই ৭৩টা দলে ভাগ হয়ে গেছে। বর্তমানে আমরা এই যুগে আছি, ৭৩ দল পৃথিবীতে চলছে। এখন আপনি কোন দলে যাবেন তা যাওয়ার জন্য আপনাকে নবী দুইটা কথা বলেছেন। এক, মা আনা আলাইহি, দেখো কোন দলের মধ্যে এই কথা বলে, আমার নবী বলেছেন যা তাই বলবো, আমার নবী করেছেন যা আমি তাই করব, আমার নবী যে আকীদা পোষণ করেছেন আমি সেই আকীদা পোষণ করব, আমার নবী যা করেন নাই আমি তা করব না, আমার নবী যা বলেন নাই আমি তা বলবো না। এক কথায় নবীকে কপি করব, বাড়াবো না কমাবো না। এই কথা বলে যারা জান্নাতি দল হলো তারা। এক। দুই নম্বর, কিছু কিছু জায়গাতে আছে যেগুলোতে নবীর সরাসরি কোনো আদেশ নিষেধ পাওয়া যায় না। খুব খেয়াল করে কথাগুলো শুনতে হবে। কিছু কিছু জায়গাতে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি আদেশ নিষেধ পাওয়া যায় না। ওই জায়গাতে দেখতে হবে আমার নবীর সাহাবীরা কি করেছেন, কি বলেছেন, কি আদেশ করেছেন, কি নিষেধ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যা করেছেন তা করে, যা বলেছেন তা বলে। নবীর সাহাবীরা যা করে নাই তা করে না, নবীর সাহাবীরা যা বলে নাই তা বলে না। এক কথায় নবীর সাহাবীরা কোনো কাজ না করলে সেই কাজ তারা করে না, তারাই হলো জান্নাতি দল। এবার দুইটা কথা বললাম না, জান্নাতি দলের পরিচয় কি? তাদের গায়ে, জামায়, কপালে লেখা থাকবে জান্নাতি দল। কিভাবে বুঝবেন যে সে কি বলে? সে যদি বলে আসুন আমরা নবীর তরিকা মানি, নবীর তরিকায় সালাত আদায় করি, নবীর তরিকায় সিয়াম পালন করি, নবীর তরিকায় হজ আদায় করি, সাহাবীদের মতো আমল করি, সাহাবীরা যা বলেছেন তাই মানি, সাহাবীদের দেখানো নীতি মানি, সাহাবীদের এবং নবীর দেখানোর নীতির বাইরে কোনো পীরের দেখানো, বুজুর্গের দেখানো, আলেমের দেখানো, এলাকার দেখানো, দেশের দেখানো, দশের দেখানো অন্য কারো নীতি তরিকা আমরা মানব না, এ কথা বলবে যারা জান্নাতি দলই হলো তারা। আজকে আমি জোর দিয়ে বলছি, যেই মসজিদে এই মুহূর্তে আমি খুতবা দিচ্ছি, আমি এই মসজিদের কমিটির সদস্য, মসজিদ সম্পর্কে আমার যতটুকু জানা, মসজিদের ইমাম খতিব সম্পর্কে যতটুকু জানা, এই মসজিদ থেকে আমরা আল্লাহর নবীর কথা, তার কাজ, তার নিষেধ, তার আদেশ, সাহাবীদের কথা, কাজ, নিষেধ, আদেশ, তার নীতির বাইরে কোনো পীরের তরিকা, বুজুর্গের তরিকা, এলাকার তরিকা, দেশের তরিকা, দশের তরিকা, অন্য কোনো তরিকা নীতির কথা বলি না। এজন্যই আমাদের বৈশিষ্ট্যগত নাম হলো আহলুল হাদিস, মানে কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী। একটা প্রশ্ন,
আপনি আহলুল হাদিস, কোরআন হাদিসের অনুসারী, আমিও তো কোরআন হাদিসের অনুসারী। পৃথিবীর কোন মুসলিম আছে ৭৩টা দলে ভাগ, কে বলে কোরআন হাদিস মানেন? আপনি আমাকে দেখান। সবাই বলে মানে, সবাই মানে। হানাফিরাও মানে, শাফিরাও মানে, মালিকিরাও মানে, অন্য কোনো দল যারা আছে হাম্বলিরাও মানে, এবং এর বাইরে যারা আছে সবাই বলে আমরা কোরআন হাদিস মানি। তাহলে তারা আর আমরা পার্থক্য কি জানা দরকার আছে না নাই? একটু পার্থক্য জেনে নেন। শুনুন, আহলুল হাদিস এবং হানাফি, শাফি, হাম্বলি, মালিকি তাদের মধ্যে একটা মৌলিক পার্থক্য হলো, যারা হানাফি তারা কোরআন হাদিস মানে তাদের মাযহাবের মতো, যারা শাফিঈ তারা কোরআন হাদিস মানে শাফিঈ মাযহাবের মতো, যারা মালিকি তারা কোরআন হাদিস মানে মালিকি মাযহাবের মতো, যারা হাম্বলি তারা কোরআন হাদিস মানে তাদের হাম্বলি মাযহাবের মতো। অর্থাৎ এই কোরআনের আয়াত এবং হাদিসটা যদি তাদের মাযহাবের ইমাম মানতে বলে এবং ওই মাযহাবের আলেমরা মানার সম্মতি দেয় তাহলে তারা মানে, আর যদি তাদের ইমাম, তাদের মাযহাবের যারা আলেম তারা সম্মতি না দেয়, সূর্যের মতো স্পষ্ট জ্বলন্ত জীবন্ত হাদিস পাওয়ার পরেও তারা মানে না। এই হলো তাদের কোরআন হাদিস মানার নীতি। আর আহলুল হাদিস তারাও কোরআন হাদিস মানে। কিভাবে মানে? কোরআনে যা আছে যেভাবে আছে, হাদিসে যা আছে যেভাবে আছে, এই কোরআন এবং হাদিসে যেভাবে দেওয়া আছে সেভাবে যদি পৃথিবীর সব মানুষ বলে মানব, কেউ না বলে তারপরেও মানব, এমনকি মক্কার ইমাম, মদিনার ইমামও যদি না মানে তারপরেও তারা কোরআন হাদিস মানে। এদেরই নাম হলো আহলুল হাদিস। এটা হলো পার্থক্য। আজকে আমরা এই মসজিদে যেভাবে সালাত আদায় করি, যেভাবে ইবাদত করি, আমাদের অধিকাংশ সমাজের মসজিদ এবং এলাকাবাসীদের সাথে মিল নাই। আপনারা আমাদের উপর কষ্ট করেন, ভাই আপনারা কেন এরকম করেন? সমাজের সবার সাথে তাল মিলিয়ে করলে হয় না। তখন আমরা কি বলি? ভাই আরে সমাজের সবার সাথে তাল মিলিয়ে করলে কবরতে এই সমাজ আমাকে বাঁচাবে না, হাসরে আমাকে বাঁচাবে না, মিজানে আমাকে বাঁচাবে না, জাহান্নাম থেকে আমাকে বাঁচাবে না। আমি যদি সমাজের সাথে তাল না মিলিয়ে নবী যেভাবে বলেছেন সেভাবে করি, সাহাবীরা যেভাবে বলেছেন সেভাবে করি, ইসলামের মতোই মান্য করি, এই কোরআন আমাকে জাহান্নাম থেকে বাঁচাবে, এই হাদিস আমাকে জাহান্নাম থেকে বাঁচাবে। আমি যদি সমাজের সাথে তাল মিলিয়ে চলি, এই সমাজ আজকে আমার সঙ্গী হলেও কবরে আমার সঙ্গী হবে না। এজন্য আমরা সমাজের সাথে তাল মিলায় চলি না। সমাজে যদি ভুল করে তাদেরকে বিনয়ের সাথে বলি, ভাই এটা ভুল, একটু সংশোধন করেন। মানলে আলহামদুলিল্লাহ ভালো, না মানলে আপনার সাথে আমার কোনো মারামারি নাই। আচ্ছা, এই হলো আহলুল হাদিসের একটা পরিচিতি। এবার আসুন আহলুল হাদিস, এই আহলুল হাদিস এই এদের সম্পর্কে পৃথিবীর বিখ্যাত যারা আলেম ছিলেন তাদের মন্তব্য কি? পৃথিবীর বিখ্যাত কয়েকজন আলেমের মন্তব্য বলছি। এক, ইমাম শাফিঈ, সারা মাযহাবের এক মাযহাবের ইমাম। তিনি বলছেন, ইযা রাআইতু সাহিবাল হাদিস, আমি যদি কোনো আহলুল হাদিসকে দেখি, ফাকাআন্নী রাআইতু আহাদান মিন আসহাবি রাসূলিল্লাহি হাইয়া, আমার কাছে মনে হয় আমি নবীর একজন জীবন্ত সাহাবীকে দেখলাম। সুবহানাল্লাহ। একথা বলে কেন? একথা বললেন কেন? তিনি কেন বলেছেন? আহলুল হাদিসরা নবীর রঙে রঞ্জিত হয়, আহলুল হাদিসরা সাহাবীদের রঙে রঞ্জিত হয়। নবী সাহাবী করেছেন যা, তারাও করে তা। নবী সাহাবী বলেছেন যা, তারাও বলে তা। এজন্য তাদের আমল দেখলেই মনে হয় নবীর একজন জ্বলন্ত সাহাবী। কথা কি বুঝতে পেরেছেন? এরপরে আসুন ইমাম আহমদ বিন হাম্বল, চার মাযহাবের এক মাযহাবের ইমাম। তিনি বলছেন, ইল্লাম ইয়াকুনু আসহাবুল হাদিস ফালা আদরি মান হুম। ওই যে নবী বলেছিলেন,
73টা দলে ভাগ হবে, একটা দল জান্নাতে, বাকি 72টা দল জাহান্নামে। এই ইমাম আহমদ বিন হাম্বল বলছেন এই 73টা দলের মধ্যে জান্নাতি দল কারা, তারা যদি হাদিসের অনুসারী না হয় তারা কারা আমি জানি না। হাদিস মানে যারা, তারাই হলো জান্নাতি দল, তারাই হলো জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত দল। এরপরে আসুন, ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তিনি একটা বিখ্যাত হাদিসের কিতাব লিখেছেন সুনানে আবু দাউদ। তিনি বলেছেন, লাউলা হাদিহিল ইসাবাতু লানদারাসাল ইসলাম ইয়ানি আসহাবুল হাদিস, আহলুল হাদিসরা যদি পৃথিবীতে না থাকতো তাহলে ইসলাম পৃথিবীতে মিটে যেত, ডিলেট হয়ে যেত। থাকতো কি, আপনারা পাকা লাউ গাছ, লাউ কাটার পরে দেখবেন ভিতর থেকে যা কিছু আছে দানা বানা সব বের করে দেয়, উপরে থাকে কি খোলস, উপরে কি থাকে খোলস। তাহলে এই খোলসটা দেখতে লাউয়ের মতো হলেও ভিতরে লাউয়ের আসলে কিছুই নাই। যদি আহলুল হাদিসরা না থাকতো, বেদাতিরা শিরক দিয়ে, বেদাতিরা কুফর দিয়ে ইসলামটাকে বেদাত আর কুফরে ভরপুর করে ফেলতো, কোনটা ইসলাম আর কোনটা বেদাত এটা বোঝার কোনো সুযোগ থাকতো না। তাহলে আহলুল হাদিসরাই হলো সত্যিকার ইসলামকে চেনানোর একটা প্রতীক। আরেকজন ইমামের কথা বলবো, এরপরে আমার আরেক দিকে কথা, খুব মনোযোগ দিয়ে কথা শুনতে হবে। ইমাম তিরমিজির উস্তাদ ইমাম বুখারী, ইমাম বুখারীর উস্তাদ আলী ইবনুল মাদিনী, আলী ইবনুল মাদিনীর উস্তাদ আলী রাদিয়াল্লাহু আনহু। আলী রাদিয়াল্লাহু আনহুকে রাসূলের চাচাতো ভাই, রাসূলের জামাতা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার স্বামী হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুয়ের বাবা, তাদের মন্তব্য কি শোনেন। ইমাম তিরমিজি সুনানে তিরমিজির 2229 নম্বর একটা হাদিস উল্লেখ করেছেন, খুব মনোযোগ দিয়ে হাদিসটা শোনেন। আন সাওবান রাদিয়াল্লাহু আনহু আন্নাহু قال, সাওবান রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, আমার উম্মতের মধ্যে একটা দল থাকবে হকের উপর বিজয়ী, হকের উপরে বিজয়ী। আরেকটা বৈশিষ্ট্য মানসুরিনা, হকের উপর থাকার ব্যাপারে তারা আল্লাহর থেকে সাহায্য পাবে, বলেন সুবহানাল্লাহ। হকপন্থী, হকের উপর বিজয়ী, আল্লাহর থেকে সাহায্য প্রাপ্ত। তারপর বলছেন লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ, এই দলটা কিয়ামত পর্যন্ত থাকবে। যত বাতিল ফেরকা আছে সবাই তাদেরকে নিশ্চিহ্ন করে দিতে চাইলেও কিয়ামত পর্যন্ত তাদেরকে নিশ্চিহ্ন করতে পারবে না। লা ইয়াদুররুহুম, তাদের কোনো ক্ষতি করতে পারবে না, মান খাযালাহুম, যারা তাদের বিরোধিতা করতে পারবে। এখানে একটা কথা, যারা তাদের বিরোধিতা করবে তাদের কোনো ক্ষতি করতে পারবে না, এটা তার উদ্দেশ্য কি? এটা দ্বারা উদ্দেশ্য আজকে পুরো শিবচর উপজেলায় আমরা এই মসজিদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের দেখানো নিয়ম অনুযায়ী, মক্কা মদিনার ইমামদের নিয়ম অনুযায়ী সালাত আদায় করি, মানুষকে এদিকেই ডাকি, আর কেউ অন্য কোনো মসজিদে এভাবে করে না। তো আমাদের চাইতে অন্য দল, তাদের লোক সংখ্যা বেশি, তাদের শক্তিও বেশি, তারা ইচ্ছা করলে আমাদের মসজিদটাকে পুড়িয়ে ফেলতে পারে, ভেঙে ফেলতে পারে, আমাদের এখানে এসে জবাই করে মাটির নিচে পুঁতে দিতে পারে, এই শক্তি তাদের আছে, এটা তারা পারবে। কিন্তু আমরা যে আল্লাহর নবীর তরিকা, সাহাবীদের তরিকা, কোরআন মান্য করা, হাদিস মান্য করার যে নীতি গ্রহণ করেছি, আমাদের ঈমান থেকে, আমাদের কলব থেকে, আমাদের বিশ্বাস থেকে তারা এক চুল পরিমাণও সরাতে পারবে না। এদেরকেই বলা হয় হকপন্থী দল, এদেরকেই বলা হয় আহলুল হাদিস। আপনি আমাকে এখানে হত্যা করে ফেলতে পারবেন, এটা কোনো সমস্যা না, পারবেন, কিন্তু আমার ঈমান এক চুল পরিমাণ নড়াতে পারবেন না, আমার আমল থেকে এক চুল পরিমাণ সরাতে পারবেন না। এই হাদিসে কি পাওয়া গেল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামত পর্যন্ত একটা সত্যপন্থী দল থাকবে। এখন তারা কারা? এবার তাদের পরিচয় শোনেন। ইমাম তিরমিজি বলছেন, এই হাদিসটা সম্পর্কে আমি আমার উস্তাদ ইমাম বুখারীকে জিজ্ঞেস করেছি।
ইমাম বুখারী বলেন এই হাদিসটা সম্পর্কে আমি আমার উস্তাদ আলী ইবনুল মাদিনীকে জিজ্ঞেস করেছি। আলী ইবনুল মাদিনী বলেন আমি আমার উস্তাদ আলী রাদিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলের সাহাবী, কে? রাসূলের সাহাবী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এই যে হাদিসে আমাদের নবী বললেন না একটা দল কিয়ামত পর্যন্ত থাকবে, তারা কারা তুমি শুনে নাও, হুম আহলুল হাদিস, তারাই হলো কোরআন এবং হাদিসের অনুসারী। সুবহানাল্লাহ। এই হাদিসটা বললাম, এই হাদিসটা লিখেছেন ইমাম তিরমিজি আরো 1200 বছর আগে। যেই 1200 বছর আগে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে ইংরেজদের কোনো অস্তিত্বই ছিল না, তার আগে ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ এই কথাটা তার কিতাবে উল্লেখ করেছেন। সত্যপন্থী দল কারা? আহলুল হাদিস যারা। এই হাদিসটা প্রমাণ করে আজকে যারা আমাদের বিরোধিতা করতে গিয়ে বলে রফুল্লাদেন করে যারা, তারা ইংরেজদের দালাল, জুরামিন বলে যারা, তারা ইংরেজদের দালাল, ইমামের পিছনে মুক্তা দিয়ে যারা সূরা ফাতিহা পড়তে বলে তারা ইংরেজদের দালাল। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে ইংরেজদের আগে আহলুল হাদিসদের কোনো নামগন্ধ ছিল না, তারাই এই নামটা দিয়েছে। তাদের কথাদের চরম মিথ্যা। এই হাদিসটা তার জ্বলন্ত জীবন্ত দলিল। তারা আমাদের বিরোধিতা করতে গিয়ে জনগণকে মিথ্যা তথ্য সন্ত্রাসী করে এ কথাটা বলে। আল্লাহর কসম করে বলছি এ হাদিস এখনো তিরমিজিতে উল্লেখ করা, এ হাদিসটা এখনো পর্যন্ত পৃথিবীতে, এমনকি এই যে জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসায় যান তাদের মাদ্রাসাও এই সুনানে তিরমিজি পড়ায়, এখনো পর্যন্ত জ্বলন্ত জীবন্ত হাদিস ওখানে আছে। পড়ে কে, জানে কে, মানে কে? আসুন এবার আমাদের আরেকটা পরিচয় উল্লেখ করি। 4 মাযহাব আমাদের সারা পৃথিবীতে চলে। হানাফি মাযহাবের ইমামকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, হাম্বলি মাযহাবের ইমামকে ইমাম আহমদ বিন হাম্বল, মালিকি মাযহাবের ইমামকে ইমাম মালিক রাহিমাহুল্লাহ, শাফি মাযহাবের ইমামকে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ। ভাই আপনারা আহলে হাদিস, আপনাদের ইমামকে? প্রশ্ন থাকতে পারে না কি পারে না? 4 মাযহাবে 4 জন ইমাম তো আছে। আমরা 4 মাযহাবকে শ্রদ্ধা করি, মাযহাবের ইমামদেরকে শ্রদ্ধা করি, তাদেরকে ভালোবাসি, তাদের জন্য দোয়া করি এবং তাদের ব্যাপারে আকীদা পোষণ করি। আল্লাহ তাদের 4 জনকেই জান্নাতুল ফেরদাউস দান করবেন, বলেন আমিন। এই আকীদা আমরা পোষণ করি, কিন্তু আমাদের ওইরকম নির্দিষ্ট একজন, আমরা 4 জনের কাউকে গ্রহণ করিনি। আমাদের ইমাম কে? আপনাদের কি প্রশ্নের উত্তর জানতে মনে চায়? শুনে নেন, আমাদের ইমামকে, আমাদেরও ইমাম আছে। আমাদের ইমামকে আমি প্রথমে কোরআনের একটা আয়াত বলছি, সূরা বানী ইসরাঈল 71 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পৃথিবীর সব মানুষকে ডাকবেন। কিভাবে? একা একা না, ইমামের সাথে। তোমার ইমামকে আবু হানিফা, তার সাথে আসো। তোমার ইমামকে শাফি, তার সাথে আসো। তোমার ইমামকে মালিক, তার সাথে আসো। এভাবে প্রত্যেককে তার দলনেতার সাথে ডাকবেন। আমরা তো আহলুল হাদিস, আমাদেরকেও ডাকবেন, আমাদেরও দলনেতার সাথে। এখন দলনেতা কে? এই আয়াতটা উল্লেখ করার পরে পৃথিবীর শ্রেষ্ঠ তাফসীর ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন ওয়াকালা বাদুস সালাফ, কতিপয় সালফে সালিহিন বলেছেন হাদা আকবারু শরফুল লিআসহাবিল হাদিস। এই আয়াতটা পৃথিবীতে যত আহলে হাদিস আছে সবার জন্য একটা শ্রেষ্ঠ মর্যাদা। কারণ লিআন্না ইমামাহুমুন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ কিয়ামতের দিন তাদের ইমাম হবেন কে? সবাই বলেন কে? তাহলে আমাদেরও ইমাম আছে না নাই? আমাদের ইমাম কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কোনো পাতি নেতাকে নেতা হিসেবে গ্রহণ করি না। আমাদের নেতা হলেন তিনি, প্রাচ্যের ইমাম যিনি, পাশ্চাত্যের ইমাম যিনি, ইংল্যান্ডের ইমাম যিনি, সারা পৃথিবীর ইমাম যিনি, আখিরাতের ইমাম যিনি। আমাদের ইমাম হলেন তিনি, ইমামুল আম্বিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমরা তাকে ইমাম হিসেবে মানি। এবার প্রশ্ন, ভাই আপনারা আপনাদের ইমামের পরিচয় বললেন, মানলাম, আপনারা চান কি? আপনাদের লক্ষ্য উদ্দেশ্য কি? সমাজে সবাই একভাবে সালাত আদায় করতেছে, আপনারা এটার উল্টাই দিয়ে নতুন কিছু করতেছেন। আপনাদের উদ্দেশ্য কি? বাংলাদেশে ক্ষমতায় যাবেননি? ভোট ঠোট দরকার আছে? আপনাদের লক্ষ্য উদ্দেশ্য কি বলেন তো? এই প্রশ্ন আপনাদের থাকতে পারে, আমি আপনাদের মনের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, অন্যান্য ভ্রান্ত ফেরকা দলগুলো চায়, আমরাও চাই, তবে তাদের চাওয়া আর আমাদের চাওয়ার মধ্যে পার্থক্য আছে। আমরা কি চাই শুনুন, আমরা চাই এক, পৃথিবীর যত মানুষ আছে সব মানুষ তার ঈমানটাকে শিরিক মুক্ত করুক, কুফর মুক্ত করুক, নেফাক মুক্ত করুক। আমরা চাই পৃথিবীর সব মানুষ যেন তাওহীদবাদী ঈমানদার হয়ে যায়। এক নম্বর আমাদের চাওয়া। দুই, আমরা চাই পৃথিবীতে যত মুমিন মুসলমান আছে তাদের আমলগুলোকে সুন্নাত অনুযায়ী করুক এবং বেদাত মুক্ত করুক। নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব আল্লাহর নবী এবং সাহাবীরা যেভাবে করেছেন ঠিক সেভাবে করুক। কোনো পরিবর্তন, কোনো বাড়ানো, কোনো কমানো, অন্য কোনো নীতিতে না করুক। বেদাত মুক্ত আমল আর শিরিক মুক্ত ঈমান হলো আমাদের চাহিদা। আমরা এটা চাই। এই চাহিদার সাথে বাংলার জমিনে কোনো আলেমের দ্বিমত নাই। সব আলেম শিরকের বিরুদ্ধে, সব আলেম বেদাতের বিরুদ্ধে, কিন্তু জায়গা একটু ভিন্ন আছে। কি? আজকে আমি এই মসজিদে দাঁড়িয়ে যেমন শিরকের বিরুদ্ধে বজ্র কণ্ঠ দিতে পারি, বাংলার জমিনের সব ইমাম মসজিদের মেম্বারে দাঁড়িয়ে শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে বজ্র কণ্ঠ ঝাড়তে পারে না। এই সাহস তার নাই। আমরা পারি। কেন পারি? আমরা এই জন্য পারি যে বেদাত করলে জাহান্নামী হতে হবে, শিরক করলে চিরস্থায়ী জাহান্নামে যেতে হবে। আমি জাহান্নাম চাই না, জাহান্নাম থেকে মুক্ত হতে চাই, নিজেও চাই, মানুষকেও জাহান্নাম থেকে মুক্ত করতে চাই। এই জন্য যদি আমার ইমামতি চলে যায় যাক, আমারে যদি কেউ লাঞ্ছিত করে করুক, আমার এতে কোনো আফসোস নাই। দুনিয়াতে লাঞ্ছিত হলেও পরকালে যেন লাঞ্ছিত হতে না হয়। আচ্ছা, ঠিক আছে, বুঝলাম আপনার চাহিদা তো ভালোই। ঈমান চান, আমরাও চাই। সুন্নাত চান, আমরাও চাই। তাহলে আপনারা চান, তো চাইলে এই চাওয়ার পদ্ধতিটা কি? কিভাবে চান? আমাদের চাওয়ার পদ্ধতিটা কি? আমাদের সমাজের কিছু মানুষ যেমন লাঠি দিয়ে পিটাইয়ে সবাই সোজা করতে চায়, ক্ষমতা দিয়ে সোজা করতে চায়। আমাদের চাওয়াটা কি? না, আমাদের লাঠি দিয়ে পিটিয়ে সাইজ করা উদ্দেশ্য না, ক্ষমতায় গিয়ে সোজা করা উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য, আমাদের নবী যেভাবে দ্বীনের দাওয়াত দিয়ে মানুষকে পরিবর্তন করেছেন, দিন যারা গ্রহণ করেছে তারা অটোমেটিক পরিবর্তন হয়ে গেছে। ব্যক্তি পরিবর্তিত হবে, পরিবার পরিবর্তিত হবে, সমাজ সংশোধিত হবে, অতঃপর রাষ্ট্র সংশোধিত হবে। ব্যক্তির সংশোধন আমরা সবার আগে চাই। আমরা আগে নিজেদেরকে সংশোধন করতে চাই, পরিবারকে সংশোধন করতে চাই, সমাজকে সংশোধন করতে চাই, অতঃপর রাষ্ট্র সংশোধন করতে চাই। নিজে সংশোধন না হয়ে রাষ্ট্রের ক্ষমতায় গিয়ে সংশোধন আমাদের কোনো কামনা না। আপনি রাষ্ট্র ক্ষমতায় গিয়ে পিড়াইয়ে মানুষকে ধার্মিক বানাতে পারবেন না। ধর্ম তো হৃদয়ের ব্যাপার। মানুষ যখন বুঝবে সে নিজে অটো গ্রহণ করবে। প্রিয় ভাইয়েরা, আচ্ছা, এবার প্রশ্ন, আপনাদের কোনো মাযহাব আছে? 4টা মাযহাব পৃথিবীতে চলে, তাদের তো মাযহাব আছে। হানাফি মাযহাব, শাফি মাযহাব, হাম্বলি মাযহাব, মালিকি মাযহাব। আপনাদের মাযহাব আছে কি না? প্রশ্ন। হ্যাঁ, আমাদের মাযহাব আছে। তাদেরও যেমন মাযহাব আছে, আমাদেরও মাযহাব আছে। তবে আমাদের মাযহাবের নাম কি? উত্তর শোনেন। এই যে জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসা আছে, সে মাদ্রাসায় একদম প্রথম শ্রেণীতে যখন আপনার সন্তান ভর্তি করবেন, সেই শ্রেণীতে ভর্তির সময় একটা বই দিবে, তালিমুল ইসলাম। তালিমুল ইসলাম, ইসলাম শিক্ষা। এই বইটা হলো প্রশ্নোত্তর আলোকে উর্দুতে লেখা। ওই বইতে একটা প্রশ্ন আছে,
तुम्हारा मजहब क्या है, তোমাদের মজহব কি? প্রশ্ন। এবার নিচে উত্তর দেওয়া আছে, মেরে মজহব ইসলাম হয়, আমার মজহব হলো ইসলাম। মজহব অর্থ কি? ধর্ম। তা ধর্মের নাম কি? আপনারা আপনাদের মজহবের নাম বলেন হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, ওকে কোনো সমস্যা নাই। আপনাদেরও যেমন মজহব আছে আমাদেরও মজহবের নাম আছে। আমাদের মজহবের নাম কি? ইসলাম। আমরা ইসলাম মানি, ইসলামের ভিতরে কোনো দল গ্রুপিং করতে চাই না। ইসলাম যেভাবে বলেছেন আমরা সেইভাবেই আমল করি। আচ্ছা ভাই, আপনারা কি বাকি তিন মজহব, হানাফি মজহব, শাফি মজহব, হাম্বলি মজহব, তাদের কি আপনারা জাহান্নামী মনে করেন? তাদের ইমামদেরকে নিন্দা করেন? যেমনটি আমাদের সমাজের অনেক মানুষ আমাদের ব্যাপারে মিথ্যা তথ্য দেয় যে আলে হাদিসরা আবু হানিফাকে জাহান্নামী বলে, আলে হাদিসরা আবু হানিফাকে গালি দেয়, আলে হাদিসরা হানাফি মাযহাবের নিন্দা করে। এই কথাটা চরম মিথ্যা ছাড়া আর কিছুই না। আপনার কাছে চ্যালেঞ্জ করে গেলাম, আমরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নাম বলার সাথে সাথে বলি রাহিমাহুল্লাহ, আল্লাহ তাকে রহমত করুক। যদি কাফেরই বলতাম এই দোয়া করতাম নাকি? না। আমরা তাকে শ্রদ্ধা করি, ভালোবাসি, কিন্তু আমরা মাযহাব মানি কোন পদ্ধতিতে একটু শোনেন। মাযহাব মানা দুইটা পদ্ধতি, এক তাকলিদে শখসি, দুই তাকলিদে উমুমি। শখসিটা কি? আমি হানাফি মাযহাবের অনুসারী, হানাফি মাযহাবে ভুল থাকুক সঠিক থাকুক, দলিল থাকুক নাই থাকুক, যা আছে তাই মানব, এটাকে বলা হয় তাকলিদে শখসি। আর তাকলিদে উমুমি হচ্ছে আমরা চার মাযহাবের ইমামদের শ্রদ্ধা করব, ভালোবাসবো, তাদের আমল তাদের ফতোয়াগুলোকে আমরা কোরআন হাদিস দিয়ে যাচাই করব। যার ফতোয়া যার আমলটা কোরআন হাদিসের বেশি কাছাকাছি হবে আমরা তারটা মানব। উদাহরণস্বরূপ ধরেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়াটা যদি কোরআন হাদিসের কাছাকাছি হয় আমরা আবু হানিফা রাহিমাহুল্লাহর এই ফতোয়াটা মানব। বাকি যে তিন মাযহাব আছেন তাদের ফতোয়া কোরআন হাদিসের সাথে না মিললে তাদেরটা মানব না। কিন্তু এর মানে এই না বাকি তিন মাযহাবের ইমামদের আমরা গালি দিচ্ছি না, তাদের ফতোয়া মানছি না, কারণ কোরআন হাদিসের সাথে মিলছে নাই না তাই। কিন্তু একথা বলি না তারা জাহান্নামী, একথা বলি না যে তারা জাহান্নামে চলে গেছে, নাউজুবিল্লাহ। না, চারজন ইমামকে আমরা শ্রদ্ধা করি, ভালোবাসি, তারা দ্বীনের জন্য অনেক বেশি খেদমত করেছেন, যার হাজার কোটি ভাগের এক ভাগ খেদমত আমার মতো শহীদুল ইসলামের দ্বারা হবে না। কিন্তু তাদেরকে আমরা আল্লাহর আসনে বসাই দিইনি। না, আবু হানিফা রাহিমাহুল্লাহ জীবনে কি ভুল করতে পারেন, উনি যা করেন তাই ঠিক, এ কথা বলি না। কারণ মানুষ ভুল করতে পারেন, মানুষ ভুল করে না, করতে পারেন। আচ্ছা, এরপরে আমরা মানুষদেরকে দাওয়াত দেই। দাওয়াতের ক্ষেত্রে আমাদের নীতি হচ্ছে আমরা সিরিয়াল ঠিক রাখি। প্রথমে আপনার নিজেকে সংশোধন করবেন, তারপরে আপনি আপনার পরিবার সংশোধন করবেন, এরপরে আপনি আপনার সমাজ সংশোধন করবেন, তারপরে আপনি আপনার রাষ্ট্র সংশোধন করবেন। নিজের পরিবর্তন নাই, রাষ্ট্র ঠিক নিয়ে মাথামাতি আমরা করি না। নিজের পরিবর্তন নাই, পরিবার ঠিক করা না, আগে নিজের সংশোধন। আল্লাহ কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। আগে নিজেদেরকে বাঁচাতে হবে না অন্যদেরকে নিয়ে টেনশন করতে হবে? নিজেদেরকে। আপনার আমলটা আপনি পরীক্ষা করবেন, আপনার সালাত, আপনার সিয়াম, আপনার হজ, আপনার যাকাত, প্রত্যেকটা আমল কি ঠিক মতো হয়? হলে আলহামদুলিল্লাহ ভালো, না হলে ঠিক করে নেবেন। আগে নিজের সংশোধন, তারপরে নিজের স্ত্রী, নিজের কন্যা, নিজের ছেলে, নিজের বাবা, নিজের বোন, নিজের ভাই, নিজের মা, এইভাবে পরিবার ঠিক হলে সমাজ। আমরা এই নিজে ঠিক না হয়ে অন্য কাউকে দাওয়াত দেই না, আগে নিজে ঠিক, তারপরে পরিবার, এরপরে সমাজ। এটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের পদ্ধতি ছিল। প্রিয় ভাইয়েরা, আসুন আমরা এভাবে কোরআন এবং সুন্নাহর যে নীতিগুলো তার এক নজরে আমাদের পরিচয়গুলো তুলে ধরলাম। এবার আমাদের কর্ম আপনার সামনে পেশ করছি। আমাদের
আমলের সাথে, আমাদের সমাজের আমলের সাথে 100 আমলের সাথে 97টা আমলই মিল, কোনো পার্থক্য নাই। যেমন আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মানি, আমাদের সমাজে কি সবাই মানে না? আমরা সবাই সাহাবীদেরকে ভালোবাসি, শ্রদ্ধা করি, আমাদের সবাই মানে না? আমরা 4 মাযহাবের ইমামদের শ্রদ্ধা করি, ভালোবাসি, তারা কি করে না? করে। আমরা ফজরে 2 রাকাত ফরজ সালাত আদায় করি, তারা কয় রাকাত পড়ে? 2 রাকাত ফরজ পড়ে। আমরা আসরে 4 রাকাত ফরজ সালাত আদায় করি, তারা কয় রাকাত করে? 4 রাকাত পড়ে। আমরা কিবলার দিকে ফিরে সালাত আদায় করি, তারা কয় রাকাত পড়ে? 4 রাকাত কিবলার দিকেই করে। মূল বিষয়ে কিন্তু আমরা এক। কিছু কিছু বিষয় আছে যেটার ভিতরে একটু ভিন্নতা আছে। আমাদের উচিত হবে যেটা সঠিক এবং একমত, সবাই একসাথে সম্মিলিতভাবে সেটাকে সমর্থন দিয়ে করা। আর যেগুলোতে ভুল থাকবে আমাদের উচিত ভুলটাকে জানার জন্য একটু তদন্ত করা। যদি আপনারটা সঠিক বলে প্রমাণিত, আপনি পান, আমল করবেন। যদি ভুল হয় আপনি সংশোধন করে নেবেন। কিন্তু সংশোধন না করলে কারোর সাথে ঝগড়া মারামারি আমাদের নাই। আসুন একটা নীতি আপনাদেরকে বলি। সালাতের ক্ষেত্রে, সিয়ামের ক্ষেত্রে, হজের ক্ষেত্রে, জাকাতের ক্ষেত্রে সব আলেম একটা নীতি অবলম্বন করেছেন। সেই নীতিটা হলো, যেই আমলের ক্ষেত্রে পৃথিবীর সব ইমাম, 4 মাযহাবের ইমাম একমত, সেই আমলের ক্ষেত্রে কাউকে কোনো ছাড় দেওয়া যাবে না, বরং তার ভুল থাকলে তাকে জোরপূর্বক হলেও তাকে সংশোধন করতে হবে। খেয়াল করে শুনুন। আর যেই সকল বিষয়ে মতভেদ আছে, উভয় পক্ষের দলিল আছে, সেই সকল ক্ষেত্রে আমাদের হতে হবে সহনশীল। উদাহরণ, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, এই 3 মাযহাবের ইমামদের মতামত হলো রফউল ইয়াদাইন করতে হবে রুকুর আগে এবং পরে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং তার মাযহাবের নিয়ম হলো প্রথমে তাকবীরে তাহরিমার সময় রফউল ইয়াদাইন করবে, বাকি সময় করবে না। ইমাম ওই 3 ইমামেরও দলিল আছে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহরও কি দলিল আছে। এই ক্ষেত্রে হতে হবে সহনশীল। আপনি আমার পাশে, আমি আপনার পাশে। আপনি রফুল ইয়াদাইনের হাদিসটাকে বিশুদ্ধ মনে করেন এবং সঠিক মনে করেন, আপনি আমল করবেন আমার পাশে দাঁড়ায়া। আমি মনে করি না একবার রফুল ইয়াদাইন করবে, বাকিবার করা সুন্নাত না, আমি শুধু একবার করব আর করব না। আপনার পা আমার পায়ের সাথে মিলে, আপনার গা আমার গায়ের সাথে মিলবে। আপনি আর আমি একই ইমামের অধীনে সালাত আদায় করব। আমি আপনার নিন্দা করব না, আপনি আমার নিন্দা করবেন না। আপনার সাথে আমার কোনো মারামারি নাই, আমার সাথে আপনার কোনো মারামারি নাই, কারণ আপনিও আমার মুমিন ভাই, আমিও আপনার কি মুমিন ভাই। এই জায়গাতে হতে হবে উদার। কিন্তু আমরা উল্টা, আমরা কি হয়েছি উল্টা। যেই জায়গাতে পৃথিবীর সব ইমাম একমত, এই জায়গাতে আমাদের কারো কোনো মাথা ঘামাঘামি নাই। যেই জায়গাতে দ্বিমত, সেইটা নিয়ে আমরা খুব মাতামাতি করি। এরকম আছে না নাই? আমরা মনে করেন এখানে সবাই হানাফি মাযহাবের অনুসারী, সবাই এখানে আস্তে আমিন বলি। একজন লোক উচ্চস্বরে আমিন বলেছেন, আমাদের বলবে আমিন বলছো, তুই আর মসজিদ যাবি না। এটা তো ভাই ইখতিলাফি মাসআলা। এখানে তো আপনার সহনশীল হতে হবে ভাই। আপনি আমার দিনী ভাই, আমি আপনার দিনী ভাই। তো বেশি জোরে বললে, আমি তো নিয়মিত বলি না, অভ্যস্ত না, একটু আস্তে বললেন যাতে আমাদের একটু বিরক্ত না হয়। এটা কি মুহাব্বতের সাথে কি হবে? মুহাব্বতের সাথে। ইখতিলাফি মাসলার কথা বললাম। এবার একমত যেটা সেটা শোনেন। সালাতে আল্লাহু আকবার বলা থেকে শুরু করে সালাম পর্যন্ত প্রত্যেকটা কর্ম ধীর স্থিরভাবে করতে হবে। কোনো একটা কর্ম তাড়াহুড়া করা যাবে না। এটা ইমাম আবু হানিফার মত, ইমাম মালিকের মত, ইমাম শাফিঈর মত, ইমাম আহমদ বিন হাম্বলের মত। 4 মাযহাবের ইমামরা একমত, এই ক্ষেত্রে কোনো ছাড় নাই। আমাদের দেশের ইমাম মুসল্লিরা শান্তশিষ্টভাবে নামাজ আদায় করে না, একটু তাড়াহুড়া করে। এক্ষেত্রে কোনো ছাড় নাই, এক্ষেত্রে কোনো ছাড় নাই। আপনি হানাফি হন, এই ভাই আস্তে আস্তে নামাজ পড়েন। আমি আহলে হাদিস, আমি তাড়াহুড়া করছি, আপনি আবার বলবেন এই ভাই তাড়াহুড়া কেন?
ধীর স্থিরভাবে রুকু সেজদা করেন, কারণ এটাই হলো চার মাযহাবের ইমামের সম্মিলিত চূড়ান্ত সিদ্ধান্ত। যেখানে একমত সেখানে আমাদের কোনো মাতামাতি নাই, কিন্তু যেখানে দ্বিমত আমরা এই জায়গাতে সংকীর্ণতার পরিচয় দেই। এটা ইসলামের শিক্ষা না, এটা কিছু মানুষের মন গড়া বানানো শিক্ষা। আজকে এই মসজিদে আমি নিজে উচ্চস্বরে আমিন বলবো, বুকের উপর হাত বাঁধবো, জোরে আমিন বলবো, রুকুতে যাওয়ার আগে রফুল ইয়াদান করবো, রুকু থেকে ওঠার পরে রফুল ইয়াদান করবো। এই মসজিদে আপনারা সবাই যদি নবীর উপরে হাত বাঁধেন, আস্তে আমিন বলেন, আপনারা যদি রফুল ইয়াদান না করেন, আমার অধিকার নাই নামাজের সালাম ফিরিয়ে দাঁড়িয়ে কথা বলা। এই মেয়া, যে বুকের উপর হাত বাঁধন এই মসজিদ থেকে বের হয়ে যায়, মসজিদ আর আসবা না। এটা ইসলাম শিক্ষা না, এটা মানুষের মন গড়া শিক্ষা। ইসলামী শিক্ষা দেয় নাই। আপনিও মুমিন, আমিও মুমিন, আপনার আমল আমার আমল একটু ভিন্ন হতে পারে, কিন্তু আমি আপনার শত্রু নই, আপনি আমার শত্রু নই। আপনিও মুমিন ভাই, আমিও মুমিন ভাই, একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে সালাত আদায় করব, একই মসজিদে ইবাদত করব। এটাই হলো ইসলামের শিক্ষা। আসুন আমি আপনাকে একটা দলিল দিচ্ছি। শুরুতে একটা কথা বলে আসছিলাম, অনেক ভাই তখন আসেন নাই, একটু মনে করায় দিচ্ছি। আমরা আহলুল হাদিস কি, আমাদের পরিচয়, আমরা নবী এবং সাহাবীরা যা করে, যেভাবে করে আমরা তাই করি, সেভাবে করি এবং তাই শিক্ষা দিই। আসুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শিক্ষা দিয়েছেন, আমাদের মধ্যে তার কোনো ত্রুটি বিচ্যুতি আছে কিনা একটা প্রমাণ দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে ঢুকলেন, খুব মনোযোগ দিয়ে হাদিসটা শুনবেন। ঢুকলেন, অতঃপর একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকলো। লোকটা নবীর সামনে 2 রাকাত সালাত আদায় করলো। সহিহ বুখারী 793 নম্বর হাদিস বলছি। সালাত আদায় করে নবীর কাছে এসে সালাম দিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামের জবাব দিয়ে বলছেন, সবাই খেয়াল করে শুনুন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। আল্লাহর বান্দা, তুমি ফিরে যাও, তুমি আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। খেয়াল করে শুনবেন। লোকটা চলে গেল, 2 রাকাত নামাজ পড়লো, আবার নবীকে এসে সালাম দিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। আল্লাহর বান্দা, তুমি নামাজ পড়ো নাই, আবার যাও, আবার নামাজ পড়ো। লোকটা চলে গেল, গিয়ে আবার 2 রাকাত নামাজ আদায় করলো, নবীকে এসে সালাম দিল। আপনারা হাদিসটা বুঝলে বলেন, নবীর সামনে লোকটা কয়বার নামাজ পড়ছে? সবার বলতে হবে, কয়বার? আর 3 বারই আমাদের নবীর কমেন্ট ছিল কি, তুমি আবার ফিরে যাও, তুমি নামাজ পড়ো নাই। 3য়বারে যখন লোকটাকে আবার পাঠাচ্ছেন, তখন আমাদের নবী বলছেন যে তুমি আবার যাও। তখন ওই সাহাবী বুঝতে পেরেছেন, আমি আমার সাধ্য মতো সুন্দর করে 3 বার নামাজ পড়ছি, নবী একবারও নামাজটাকে নামাজ হিসেবে গণ্য করলেন না, অতএব আমি নবীর কাছে আত্মসমর্পণ করে তার থেকে নামাজটা শিখে নেই। তখন তিনি বলছেন, ওয়াল্লাযী বা'আসাকা বিল হক, ওই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহ আপনাকে সত্য সহ পাঠাইছেন, আল্লাহর নবী, আমি এর চাইতে সুন্দর করে নামাজ পড়তে পারি না, আপনি আমাকে নামাজটা শিক্ষা দিয়ে দিন। খেয়াল করে শুনুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাকে আমি নামাজ শেখাই দিচ্ছি। এখন নবী সে নামাজদের শিক্ষা দিবেন, এই নামাজের পদ্ধতির সাথে আপনার নামাজের পদ্ধতির সাথে একটু মিলাবেন। আপনাকে অনুরোধ করে বলছি, যদি মিলে অটুট থাকবেন, যদি ভুল থাকে সংশোধন করতে রাজি আছেন না ইনশাআল্লাহ? শোনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা কুনতা ইলা সালাতি ফাকাব্বির। আল্লাহর বান্দা, তুমি যখন নামাজে দাঁড়াইবা, প্রথমে দাঁড়িয়ে বলবা আল্লাহু আকবার। সবাই বলেন, প্রথমে কি হবে? এবার আপনারা আমাকে জবাব দেন, যায় নামাজের দোয়া গেল কই? আপনারা আমাকে জবাব দেন, নাওয়াইতু আন উসাল্লিয়া গেল কই? নবী ভুলে গেছেন, তাই না? ধর্মীয় বিষয় শিক্ষাদানের ক্ষেত্রে আল্লাহর নবী জীবনে কোনোদিন ভুল করেন নাই, কোনোদিন ভুল করেন নাই। এখানে যদি জায়নামাজের দোয়া পড়ার মতো থাকতো, আমার নবী শিক্ষা দিতেন। যদি নাওয়াইতু আন উসাল্লি বলে পড়ার মতো থাকতো, আমার নবী শিক্ষা দিতেন। অতএব জায়নামাজের দোয়া এটা নবীর শেখানো না, আর নাওয়াইতু আন উসাল্লি বলে নিয়ত পড়া এটা নবীর শেখানো না। তাহলে 2টা ভুল। এখন আমরা কি বলি? ভাই
আমরা বাপদাদার আমল থেকে দুইটা ভুল করে আসছি। দায় নামাজের দোয়া কোরআন হাদিসে নাই, নিয়ত কোরআন হাদিসে নাই। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করতে হবে, অতএব আল্লাহু আকবার বলে শুরু করেন আর ওই দুইটা ছেড়ে দেন। এবার আপনি দাঁড়িয়ে বলবেন, এই মিয়া তোমার মতো কত বড় বড় মুফতি আইছে, তোমার 14 বার পড়াইতারে, সেই তো আমার নিয়ত শিখাইছে। কথা সত্য ভাই, আমি মানি সে আমার চাইতে অনেক বড় আলেম। জেনে রাখেন, যে যত বড় তার ভুলটাও হয় তত বড়। তিনি ভুল করতে পারেন। আমরা এটাই বলি, নবী করে নাই আমি করব না, নবী বলে নাই আমি বলবো না, নবী করতে আদেশ করে নাই আমি কাউকে আদেশ করতেও পারবো না। অতএব আল্লাহু আকবার বলে নামাজ শুরু করতে হবে। আরবি বাংলা ইংরেজি নিয়ত এগুলো মানুষের বানানো, এগুলো ত্যাগ করতে হবে। নাওয়াইতু আন উসাল্লিয়ার আগে ইন্নী ওয়াজ্জাহতু বলে যে দোয়া নিয়ত পড়া হয় জায়নামাজের জন্য, এটা আমাদের নবী শিক্ষা দেন নেই, অতএব এগুলো বাদ দিতে হবে। এখন এই ভুলটা যখন আপনাকে সংশোধন করে দিলাম, আপনি আমাকে কি বলবেন, এই মসজিদ ভাঙতে হবে, এই কোন কি শিখায়া, কোন মসজিদ এগুলো কারণে মসজিদ ভাঙতে হবে? যদি মসজিদ ভাঙতে পারেন আমারই হত্যা করতে পারেন, কিন্তু শুনে রাখেন নবী যা শিখায় নাই তা করার জন্য যে আপনি জোর খাটাচ্ছেন, কিয়ামতের দিন আপনার লাঠির জবাব দিতে হবেই হবে। আসেন এবার আপনাদের কাছে প্রশ্ন, নামাজ শুরু করার আগে আল্লাহু আকবার আপনারা বলেন নাকি বলেন না? 1 নম্বর আমল তাকবীরে তাহরিমা বলা ফরজ। 2 নম্বর সুম্মা ক্রা মা তায়াসসারা মিনাল কোরআন, এরপরে কোরআনের যেই সূরাটা তোমার কাছে বেশি সহজ হয় সেটা তুমি পড়ো। বলেন 114টা সূরার মধ্যে কোন সূরা বেশি সহজ? সূরা ফাতিহা পড়ো। পড়বেন, পড়লেন সূরা ফাতিহা। 3 নম্বর, আমি হাদিস আলোচনা সংক্ষেপ করে আনছি। 3 নম্বর সুম্মারকা, তারপরে তুমি রুকু করো। আমরা রুকু করি নাকি করি না? আমাদের সমাজের মসজিদের ইমাম মুয়াজ্জিন যারা আছে তারা করে নাকি করে না? 3টা আমল তারা করে। এবার 4র্থ আমলটা আমি পরীক্ষা করব। হাত্তা তাতমাইন্না রাকিআন, শুধু রুকু করলেই হবে না, আমার সাহাবী রুকুটা শান্ত শিষ্টভাবে করো। এটা করে কয়জনে? এটা করে কয়জনে? আমি যদি চ্যালেঞ্জ দিয়ে বলি, আমার চ্যালেঞ্জ ভুল হবে না। এই শিবচর উপজেলায় যতগুলো মসজিদ আছে 1000 মসজিদের ইমাম মুয়াজ্জিনের নামাজ যদি এই রুকুটাকে পরীক্ষা করা হয়, রুকু তিনি করেন, রুকুতে প্রশান্ত চিত্ততা অবলম্বন করেন কিনা, তাহলে 990টা ইমাম ফেল করবে। রুকুতে প্রশান্ত চিত্ততা অবলম্বন করে না। আল্লাহু আকবার আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, এটা কি প্রশান্ত চিত্ততা হলো? কিভাবে করবেন আপনি প্রশান্ত চিত্ততা? আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, মাথা মাজা পিঠ সমান রাখবেন, 2 হাত হাঁটুতে রাখবেন, চোখ দৃষ্টির সেজদার স্থানে রাখবেন। নারীর জন্য এই বিধান, পুরুষের জন্য এই বিধান, আলেমের জন্য এই বিধান, সাধারণ মানুষের জন্য এই বিধান, হানাফির জন্য এই বিধান, আহলে হাদিসের জন্য এই বিধান, সবার জন্য এই বিধান। শান্তশিষ্টভাবে বলতে হবে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। কোনো তাড়াহুড়া করা যাবে না। আসুন রুকু করলেন, রুকু থেকে ওঠেন, সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াও। আমাদের নবী বললেন সুম্মারকা, দাঁড়াও। আপনাদের কাছে প্রশ্ন, আপনারা রুকু থেকে দাঁড়ান নাকি দাঁড়ান না? দেখি পরেরটা কে করেন। হাত্তা তাতমাইন্না রাকিআন, রুকু শুধু করলেই হবে না, রুকুতে প্রশান্ত চিত্তভাবে দাঁড়িয়ে যেতে হবে। মাথা মাজা পিঠ পা সমান বরাবর হবে। একটু যদি অ্যাঙ্গেল হয় আপনার রুকু হবে না। এবার আপনার মুসল্লিদেরকে বাদ দিলাম, আপনার এলাকার ইমামদের নামাজ পরীক্ষা করে দেখেন, সামি আল্লাহু লিমান হামিদা বলে একটু সেকেন্ড অপেক্ষা করে না, বরং কিবলার দিকে মাথা ঝুঁকানো অবস্থায় সিজদায় চলে যায়। নবীর শিখানো নামাজের সাথে মিলছে না আলাদা হয়েছে? এখন আমি কি ওই ইমাম মানবো না নবীরা মানবো? বলেন, সিদ্ধান্ত দেবেন আপনি। একটু ডিসপ্লে চলে হবে না। এবার শুনুন, রুকু থেকে দাঁড়িয়ে আপনি
একটু স্থির হতে চান, ইমামের কারণে পারেন না। কেন? তিনি নবীর তরিকার অনুসরণ করেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সালাম ফিরা রুকু থেকে দাঁড়ালেন, সামি আল্লাহু লিমান হামিদা বললেন, পিছনে এক মুসল্লি বললেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এটা যখন বললেন নবী সালাম ফিরে বললেন, এই বাক্যগুলো কে বলেছে? সাহাবী বুঝলেন মনে হয় ভুল হয়ে গেছে, প্রথমবার চুপ, ভয় কিছু বলে না, দ্বিতীয়বার বলছে কে বলেছে, দাঁড়াও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার পরে লোকটা ভয় ভয় দাঁড়িয়ে বলছেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমি বলেছি। আমার নবী বললেন, সাহাবী তুমি দেখো না আমি দেখি, তুমি শোনো না আমি শুনি, আমি দেখলাম 30 জন ফেরেশতা প্রতিযোগিতা করছে, তুমি যখন ওটা বললা তোমার এই বাক্যগুলো লিখে আল্লাহর দরবারে কে আগে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। তাহলে নবী রুকু থেকে দাঁড়ানোর পরে সামি আল্লাহু লিমান হামিদা বলার পরে পিছনে মুসল্লি যদি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান বলতে পারে, আমাদের মসজিদের ইমামদেরকে উচিত না এতটুকু সময় দিয়ে দোয়াটা নিজে পড়তে বলো? দেয় না। এখন আপনি কি করবেন? তার মানে তার আমলের সাথে নবীর আমলের সাথে মিল আছে? নাই। আসুন সেজদায় চলে যাই। তারপরে তুমি সেজদা করো, আমরাও সেজদা করি। 8টি অঙ্গ দিয়ে সেজদা করতে হবে। নারীর জন্য এই বিধান, পুরুষের জন্য এই বিধান, আলেমের জন্য এই বিধান, সাধারণ মানুষের জন্য এই বিধান। নাক আর কপাল, কপাল আর নাক দুইটা জমিনের সাথে মিলানো থাকবে, 2 হাত জমিনের সাথে মিলানো থাকবে, 2 হাঁটু জমিনের সাথে মিলানো থাকবে, 2 পা জমিনের সাথে মিলানো থাকবে। নারীর জন্য এই বিধান, পুরুষের জন্য একই বিধান। সেজদায় গেলেন, সেজদা শুধু করলেই হবে না, সেজদায় গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাত্তা তাতমাইন্না সাজিদান, শুধু সুবহানাল্লাহ এরকম করলে হবে না, যাও স্থির হও, তারপরে তুমি বলো সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। একটু শান্ত শিষ্টতা অবলম্বন করো। বলেন আমাদের দেশের মুসল্লিরা সেজদায় গিয়ে তাড়াহুড়া করে নাকি করে না? নবীর নামাজের সাথে মিল নাই। এবার দেখুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুম্মা রফা, এক সেজদা শেষ মাথা উঠাও। আমরা কি এক সেজদা দিয়ে মাথা উঠাই নাকি উঠাই না? দেখি পরেরটা কে করেন। সবগুলো নবীর আদেশ। হাত্তা তাতমাইন্না জালিসান, শুধু মাথা উঠালেই হবে না, মাথা পিঠ মাজা সমান বরাবর হয়, স্থির হয়ে বসো। একটু অ্যাঙ্গেল হলে চলবে না। আমাদের সমাজে কিছু চিকন চালাক মানুষ কাছে, এখন সেজদা থেকে মাথা তুললাম, একটু পরে তো আবার সেজদা যাওয়া লাগবে, পুরা উঠায় লাভ কি, অ্যাঙ্গেল করে আবার সেজদায় যায়। এমন লোক আছে না নাই? তারা শোনেন, শুধু মাথা টান করলে হবে না। 2 সেজদার মাঝখানে আমাদের নবী 2টা দোয়া পড়তেন। ইমামদারও পড়া উচিত, মুসল্লিরও পড়া উচিত, প্রত্যেক মুসল্লির ওগুলো প্র্যাকটিস করা উচিত। একটা ছোট আর একটা বড়। ছোটটা কি? রব্বিক ফিরলি, রব্বিক ফিরলি, হে রব আপনি আমাকে ক্ষমা করেন, হে রব আপনি আমাকে ক্ষমা করেন। এটা হলো 2 সেজদার মাঝে ছোট দোয়া। আর বড়টা কি? আরো চমৎকার অর্থ শোনেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, ওয়ারহামনি, আল্লাহ আপনি আমাকে দয়া করেন, ওয়াজবুরনি, আপনি আমাকে সক্ষমতা দান করেন, ওয়ারযুকনি, আপনি আমাকে রিজিক দান করেন, ওয়ারফানি, আমার মর্যাদা বাড়িয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। 2 সেজদার মাঝখানে দোয়া কবুল হয়। আমার নবী দোয়া পড়তেন। আমার বাংলার জমিনের অধিকাংশ ইমামও দোয়া পড়ে না। এমন কি আমি যদি একটু আগে বাড়ায় বলি, আরে 100 ইমামের মধ্যে 999 জন ইমাম 2 সেজদার মাঝখানে দোয়া পারেই না। এখন আপনি আমাকে বলবেন আমি কেন নবীর তরিকাকে ফলো করে চলি আর কেন সমাজের অন্য মানুষদের সাথে আমল করি না? কারণ নবীর শেখানো তরিকার সাথে তাদের তরিকার ভিন্নতা আছে না নাই? আর আমি কোনটা করব? এজন্যই জোর দিয়া বলি, ভাই আমরা এই মসজিদে যেভাবে আমল করি আর বলি, প্রত্যেকটা আমলের দলিল আছে। আপনি যে কোনো সময় চাইবেন আমি খুলে দেখাতে পারবো, কিন্তু আপনাকে আমি পিটাইয়া মানাইতে রাজি না। আপনার সাথে আমার চ্যালেঞ্জে যাব না, আপনার সাথে আমার লাঠি দিয়ে কোনো যুদ্ধ নাই। একটা দলিল, ভাই আমলটা করেন, কোথায় দেখান, দেখাবো, মানা না মানা আপনার কাছে। আমরা কাউকে জোর করে মানাতে চাই না। ভাই আপনি না মানেন, কিন্তু আমি যে মানব, আপনি যদি আমাকে মানতে না দেন, তাহলে যে হাদিস অনুযায়ী আমি আমল করছি, যে কোরআনের আয়াত অনুযায়ী আমল করছি, আমার যদি বিরোধিতা করেন, এই মসজিদের যদি বিরোধিতা করেন, আমারও বিরোধিতা হবে না, মসজিদের বিরোধিতা হবে না, স্বয়ং আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করা হবে। যারা আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে কাজ করে, তাদের ইমাম থাকে কিনা আমার কাছে না, আপনার পার্শ্ববর্তী মসজিদের ইমাম সাহেবের গিয়ে ফতোয়া জিজ্ঞেস করেন। আমরা কি একটা নীতিতে এক হতে পারি?
এখন থেকে ইনশাআল্লাহ সালাতে, সিয়ামে, হজে, জাকাতে, ফরজে, নফলে, ওয়াজিবে প্রত্যেকটা ক্ষেত্রে আমার নবীর দেখানো নিয়ম অনুযায়ী, সাহাবীদের দেখানো নিয়ম অনুযায়ী করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এবং আমি করতে না পারি, কেউ যদি করে তাকে আমরা সাপোর্ট করবো তো ইনশাআল্লাহ। করতে পারবো না ইনশাআল্লাহ। আমরা আবারও বলছি, এই মসজিদে যে আমলগুলো হয় আল্লাহর নবীর শেখানো তরিকা অনুযায়ী, প্রত্যেকটা আমলের দলিল আছে। ইংল্যান্ডে, আমেরিকায়, মালয়েশিয়া, তারপরে ইন্দোনেশিয়া, সৌদি আরবে, কুয়েতে, কাতারে, বাহরাইনে, মধ্যপ্রাচ্যে সব রাষ্ট্রে যান, এগুলো আছে। কিন্তু আমাদের সমাজের অধিকাংশ মুসল্লিরা জানে না, তাই করে না। আপনাদের অনুরোধ করি, জানার চেষ্টা করুন। হক গ্রহণ করা না করা আপনার দায়িত্ব। আপনার সাথে আমার কোনো যুদ্ধ বাহাস নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সবাইকে হক গ্রহণ করার, পালন করার তৌফিক দান করুন। ছোট্ট একটা অনুরোধ আপনাদেরকে আমি করছি, অন্যান্য মসজিদে গেলে দেখবেন এখানে লেখা থাকে লালবাতি জ্বলাকালীন অবস্থায় সুন্নাতে নিয়ত করবেন না, পরে পড়বেন। এটা থাকে না কি থাকে না? থাকে না? কিন্তু আপনাদের অনুরোধ করে বলছি যে আপনারা মসজিদে যাওয়ার পরে আগে 2 রাকাত সালাত আদায় করবেন, তারপরে বসে ইমামের খুতবা শোনেন, আর যাই করেন করবেন, কিন্তু 2 রাকাত নামাজ না পড়ে কখনো বসবেন না। এখনও যারা নামাজ পড়েন নাই তাদেরকে একটু অনুরোধ করছি, আপনারা নামাজ দাঁড়িয়ে পড়ে তারপরে আপনারা খুতবা এবং সালাতে অংশগ্রহণ করবেন। এটাই ইসলামের শিক্ষা, এটাই ইসলামের শিক্ষা। আমরা ভুল ক্রমে মানুষ দেখে মসজিদে আসার পরে বসায় দেই, এরপরে বলি যে ভাই সময় পরে দেওয়া হবে, কিন্তু নিয়ম না। আগে আপনি নামাজটা পড়ে ফেলবেন। যাদের সুন্নাত বাকি আছে তাদেরকে অনুরোধ করে বলছি, আজকেও পড়বেন, ভবিষ্যতেও যখন আসবেন, অন্য মসজিদেও যাবেন, আগে সালাত আদায় করে তারপরে বসবেন। কেন এটা করবেন আমি একটা দলিল দিয়ে আমার খুতবা শেষ করব। খুব মনোযোগ দিয়ে শুনবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। সহিহ বুখারী কিতাবুল জুমার হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আমি যেভাবে দাঁড়িয়ে খুতবা দিচ্ছি, এভাবে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। আপনারা সবাই আমার দিকে তাকানো, আমি কিন্তু আপনাদের দিকে তাকানো। একটা লোক ঢুকলে আপনারা দেখবেন না, কিন্তু আমি দেখি না? দেখি তো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সুলাইক গাতফানি নামে একজন সাহাবী ঢুকলেন। ফাজালাসা, তিনি বসে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া সুলাইক আসাল্লাইতা, সুলাইক তুমি কি নামাজ পড়ছো? ক্বালা লা, সুলাইক বললেন, না আল্লাহ নবী আমি পড়ি নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুম, দাঁড়াও দাঁড়াও, ফাসাল্লি রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করো, সুম্মা তাজলিস, তারপরে তুমি বসো, এরপরে খুতবা যতটুকু পাও ততটুকু শোনো। আপনারা কি আমার হাদিস বুঝেছেন? এবার বুঝলে বলেন, আমাদের নবী খুতবা দিচ্ছেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি বলছেন যে আগে খুতবা শোনো তারপরে নামাজ পড়ো, এটা বলছেন? না বলছেন আগে 2 রাকাত নামাজ পড়ো তারপরে খুতবা শোনো? কোনটা বলছেন? আর আমাদের মসজিদের ইমামরা এবং মসজিদের মুসল্লিরা, মসজিদ কমিটিরা কি করে? আগে বসায় তারপরে নামাজ পড়তে বলে। বলেন এটাকে নবীর হাদিসের সাথে মিলছে না উল্টো হয়েছে? আর আপনি আমার সিদ্ধান্ত দিয়ে দেবেন, আমি কি নবীর হাদিস মানবো না এই এলাকার মসজিদের নিয়ম মানবো? সিদ্ধান্ত আপনি দিবেন। ব্যাস, হক বোঝার জন্য এতটুকু যথেষ্ট। এভাবে শত জায়গায় আমাদের ভুল ত্রুটি আছে, আমরা কারোর সাথে যুদ্ধ করতে চাই না। অনুরোধ করি আপনি আপনার ভুলটাকে সংশোধন করে নেন। ইমাম যদি একবার ধরেন 3 রাকাত নামাজে মাঝখানে 2 রাকাতে না বসে দাঁড়িয়ে যায়, আমরা ইমামের ভুল ধরি না কি ধরি না? কি বলে ভুল ধরেন? না আল্লাহু আকবার ভুল ধরেন আমাদের সমাজে? আল্লাহু আকবার বলে ভুল ধরে। আজ আমার বাড়ি, আমার নাম শহীদুল ইসলাম শহীদ, আরবি প্রভাষক, চরনাস্তা ফাজিল মাদ্রাসা। আমি আপনাকে চ্যালেঞ্জ করে গেলাম, আমি মাদারীপুরের সন্তান, আমার মৃত্যু পর্যন্ত চ্যালেঞ্জ। ইমাম ভুল করলে কোনো মুক্তাদি আল্লাহু আকবার বলে ভুল ধরবে, এই দলিল আসমানের কোনো কিতাব, জমিনের কোনো কিতাবে নাই। চলছে তো বাপদাদার আমল থেকে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীতে বলেছেন, ইমাম যদি ভুল করে তখন তোমরা মুসল্লিরা 2 প্রকার, কিছু থাকো পুরুষ আর কিছু থাকো মহিলা। পুরুষ যদি এই ভুলটা তোমরা বুঝতে পারো তখন তোমরা বলবা সুবহানাল্লাহ, আর মহিলা মুখ দিয়ে কোনো শব্দ নাই, এভাবে হাত বাঁধা থাকবে না, হাতে এভাবে টাচ করবা, মুখে কোনো শব্দ নাই। তাহলে ইমাম ভুল করলে মুসল্লি ভুল ধরবে কি বলে? আমাদের সমাজে ভুল ধরে কি বলে? আর আমরা কোনটা করব? কেন করবেন? ওটা নবী বলেছেন তাই। কেন করবেন? নবী করতে বলেছেন তাই। আমরা শুধু এতটুকুই বলি, ভাই ভুল থাকতে পারে, ভুল আপনি আজীবন করতে পারেন, ভুল জানার পরে সংশোধন করাই হলো বুদ্ধিমানের কাজ। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন।
যাদের সলাৎ বাকি আছে আপনারা পড়ে ফেলেন